হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য আবার একবার নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপার 2024-এর। আজকে আমি তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের সেট নম্বর 13 এবং 14 মানে পেজ নম্বর 459 এবং 482 এই দুটি পেজের আজকে ক্লাসে তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তর করে দেবো। তাও আর শুধুমাত্র শর্ট কোশ্চেন বা গ্রুপ বি মানে বিএসিকিউ প্রশ্ন উত্তরগুলো। তাহলে চলো ক্লাসে শুরু করা যাক। প্রথম দেখা দেওয়া আছে পেজ নম্বর 469, সেট নম্বর 13, দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর হবে মেসোস্ফিয়ার। 2.2 অথবা কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর হবে পেট্রোল। এরপর তৃতীয় প্রশ্ন, পিভি সমান ডাব্লু বাই এম ইন্টু আর টি সমীকরণে এম রাশির একক কী? এটি হবে মোলার ভর। এরপরে 2.4 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, কথাটি সত্য। 2.5 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো। উত্তর হবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। 2.5 অথবা নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, কথাটি মিথ্যা। 2.6 অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? উত্তর হবে খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। 2.7 আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতন হলে আপতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? উত্তর হবে প্রতিসরণ কোণ বড় হবে। 2.8 ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটা হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9 আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কী রূপ? উত্তর হবে হালকা নীল। এরপরে 2.10 লিউকোমিয়ার চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণু ব্যবহার করা হয়? উত্তরটা হবে, এখন পর্যন্ত প্রশ্ন উত্তরটা জানতে পারিনি, যদি জানতে পারি তার জন্য আমি অবশ্যই কমেন্ট করে জানাবো। তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই আমাদের একবার কমেন্ট বক্সটা জেনে দেখে রাখবে যদি প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এরপরে 2.10 অথবা নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি দেখা যায় বা যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 2.11 এখানে বলেছিল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তার সঙ্গে হবে ক্যালসিয়াম। প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহার করা হয়, উত্তর হবে অ্যালুমিনিয়াম। একটি তীব্রতম জারকা মৌল, তার সঙ্গে মিল হবে ফ্লোরিন। এরপরে জার্মান সিলভারের একটি উপাদান, তার সঙ্গে মিল হবে জিঙ্ক। এরপর 2.12 হাইড্রোজেন অণু লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। এখানে চিত্রটা অঙ্কন করে দেওয়া সম্ভব নয়, এটা তোমার এই প্রশ্নটা তোমরা নিজেরা চেষ্টা করো। 2.13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর হবে ডিসি বা সমাপ্রবাহ। এরপরে 2.14 সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? উত্তর হবে Cu2+ বা Cu++ আয়ন। এরপরে 2.14 অথবা রূপার উপর সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? উত্তর হবে সোনা ব্যবহার করা হয়। 2.15 পুরনো তৈলচিত্র কোন গ্যাসের সংস্পর্শে এসে কালো হয়ে যায়? উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড বা H2S। এরপরে 2.15 অথবা কোল্ড স্টোরেজ শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উত্তরটা হবে অ্যামোনিয়া। 2.16 ফেরিক অক্সাইড ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লিখুন। ফেরিক ক্লোরাইড মানে FeCl3, তার সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে কি NH4Cl যোগ করলে এটা FeOH3 + NH4 উৎপন্ন হবে। আর এখানে FeOH3 এর অধক্ষেপটা পড়বে। এরপরে 2.17 এখানে বলেছিল IUPAC নাম লেখো CH3COCH3, এর IUPAC নামটা হবে প্রোপানন। এরপরে 2.17 অথবা মিথেন অণুতে H বন্ধন কোণের নাম লেখো বা মান, এটা নাম নয় এটা হবে মান লেখো, মানটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে 2.18 পলিটেট্রাফ্লোরো ইথিলিনের একটি ব্যবহার লেখো। উত্তর হবে ননস্টিকের বাসনপত্র। এরপর দেখো সেট নম্বর 14 মানে পেজ নম্বর 482 বিভাগ খ। এখানে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদানটি কী? উত্তর হবে মিথেন। 2.1 অথবা বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া মিথানো বায়োমাসকে মিথেনে পরিণত করে বা মিথেন গ্যাসে পরিণত করে তাদের নাম কি? উত্তর হবে মিথানোকক্কাস ব্যাকটেরিয়া। এরপরে 2.2 আদর্শ জ্বালানির তাপন মূল্যের একটি বৈশিষ্ট্য লেখো।
এটা হবে যে তাপনমূল্য উচ্চমান। এরপরে 2.3 অথবা 2.3 পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি কত? উত্তরটা হবে 0। এরপরে 2.3 অথবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর? উত্তর হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কেননা দেখো, তোমাদের এমনিতে মনে হতে পারে এটা 30 দেওয়া আছে আর এটা 300 দেওয়া আছে, অবশ্যই 300 বড় হবে, কিন্তু আদের না, এটা 30 ডিগ্রিটা বড় হবে। কারণ এটা দেওয়া আছে ডিগ্রিতে, সেটা দেওয়া আছে কেলভিনে। আমরা জানি ডিগ্রি থেকে কেলভিন যদি হলো কি 273 দিয়ে যোগ করতে হবে, তাহলে তোমরা 30-এর সঙ্গে 273 যোগ করো, উত্তরটা হবে 303 কেলভিন। তাহলে এবার তোমরা বলো কোনটা বড়? উত্তরটা হবে যে 303 কেলভিনটা বড়। এরপরে 2.4 কোনো গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা P/RT সত্য না মিথ্যা? উত্তরটা হবে সত্য। 2.5 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। 2.5 অথবা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, সত্য না মিথ্যা? উত্তরটা হবে সত্য। 2.6 বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? উত্তর হবে বেগুনি ও লাল। এরপরে প্রশ্ন 2.6 অথবা দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? উত্তর হবে 400 থেকে 800 ন্যানোমিটার। 2.7 কোন প্রকার লেন্স দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা যায়? উত্তর হবে যে অবতল লেন্স দ্বারা। এরপরে 2.8 ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9 তড়িৎ চালক বলের এসআই একক কী? উত্তরটা হবে কুলম্ব। এরপরে 2.10 1 গ্রাম আরএ ও 1 গ্রাম আরএ থেকে উৎপন্ন RaCl2 উভয় ক্ষেত্রে কি আরের তেজস্ক্রিয়তা একই না ভিন্ন? উত্তরটা হবে একই। এরপরে 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন একটি চ্যালকোজেন মৌল, তার সঙ্গে মিল হবে সালফার। এরপরে প্রশ্ন বলেছে যে দ্বিতীয় প্রশ্ন থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে, তার সঙ্গে মিল হবে অ্যালুমিনিয়াম। 2.3 এখানে কি বলেছেন? 2.3 বলছে একটি সন্ধিগত মৌল, তার সঙ্গে মিল হবে Zn বা জিঙ্ক। এরপরে কি বলছিল যে অ্যানোড মাডে উপস্থিত ধাতু হলো, এটা হবে Au বা অরাম। 2.12 Ma2 একটি তড়িৎযোজী যৌগ, M ধাতব ও A অধাতব মৌল, জলীয় দ্রবণ এটি কী আয়নে বিয়োজিত হয়? এই প্রশ্নের উত্তরটি হবে M2+ একটা আয়ন, আর একটা হবে 2A- আর একটা আয়ন। এরপরের প্রশ্ন 2.13 পুরনো তৈলচিত্র রূপার মুদ্রা দীর্ঘদিন ধরে খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায় কোন গ্যাসের প্রভাবে? উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড। এরপরে সোডিয়াম নাইট্রোফ্লোরাইডের দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণে বর্ণ কী রূপ হবে? উত্তরটা হবে বেগুনি। এরপরে প্রশ্ন 2.15 কোন আয়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে? উত্তর হবে হাইড্রোক্সিল আয়ন বা OH- আয়ন। এরপরে 2.16 জিঙ্কের একটি আকরিকের নাম লেখো। উত্তরটা হবে জিঙ্ক সালফাইড বা ZnS। 2.16 অথবা এখানে কি বলেছিল যে ইলেকট্রন কোন ধাতুর সংকর ধাতু? উত্তর হবে Mg+Zn মানে ম্যাগনেসিয়াম আর জিঙ্কের এখানে সংকর ধাতু। এরপরে ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো। উত্তর হবে বন্ড COOH। এরপরে 2.17 অথবা IUPAC নাম লেখো। ও ডবল বন্ড CH3 বন্ড CH3 এর IUPAC নামটা হবে প্রোপানন। এরপরে 2.18 বা শেষ প্রশ্ন LPG এর প্রধান উপাদান কী? উত্তরটা হবে বিউটেন।